আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো বাংলাদেশ জামায়াতে ইসলাম, এখন আমরা কথা বলবো মিকাতুল ইসলাম ভাইয়ের সাথে, সেক্রেটারি। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। এই যে আমাদের অত্যন্ত গ্রামে সাঁকো মেরামত করতেছেন, এটা হচ্ছে নিজ উদ্যোগে। তো এই বিষয়ে আমরা একটু কথা শুনতে চাচ্ছিলাম, আমাদের এলাকা নিয়ে কি ভাবতেছেন বা ফিউচারে কি করবেন, যদি একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, আমরা একদিন এখানে আসলাম, আসার পরে অনেক ভাইদের সাথে কথা হলো, যে দেখলাম এই উত্তর রহিমপুর গ্রামে পারামরামপুর ইউনিয়নের একেবারে প্রত্যন্ত এলাকা এটি উত্তর রহিমপুর গ্রাম। হ্যাঁ। এখানে আসার পরে দেখলাম যে অসংখ্য ভাইদের পারাপারের খুবই কষ্ট। তো এটা দেখার পরে এপাশে অনেক জমি রয়েছে যেগুলার ফসল পারাপার করার জন্য অনেক কষ্ট হয়। আমরা ভাইদের সাথে কথা বললাম যে এটা আসলে আপনারা কিভাবে করেছিলেন এই ব্রিজটা। তারা নিজ উদ্যোগে এক সময় করেছিল, কিন্তু এখন ভেঙে একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। এরপরে আমরা বাংলাদেশ জামাত ইসলামী পারামরামপুর ইউনিয়ন শাখার প্রত্যেকটি ভাইদের সহযোগিতায় আমরা নিজ তহবিলে এটা হাতে নিয়েছি, যে আলহামদুলিল্লাহ আমরা যদি এটা করতে পারি তাহলে এই জাতির ভাগ্যের পরিবর্তন হচ্ছে, অন্তত এই এলাকার মানুষের। হ্যাঁ, ইনশাআল্লাহ। সকলে এদিক দিয়ে পারাপার হবে, কষ্ট লাঘব হবে। শুধু এটাই নয়, বাংলাদেশ জামাত ইসলামী যে জায়গায় দুর্ভোগ, যে জায়গায় মানুষের কষ্ট, যেখানেই মানুষ জনগণ বিপদে রয়েছে, সে জায়গায় সহযোগিতার সর্বাত্মক চেষ্টা রাখে ইনশাল্লাহ। আপনারা জানেন যে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় জামাত ইসলামী সবার আগে, আবার পঞ্চগড়ে যখন ওই করতোয়া নদীতে নৌকাডুবি হলো, হিন্দু ভাইদের সহযোগিতায় সবার আগে। এরপরে সিলেটে যে সময় বন্যা হলো, এখানেও জামাত সবার আগে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। এভাবে প্রত্যেকটি জায়গায় জামাত ইসলামী সবার সামনে থাকে ইনশাল্লাহ। দেশ ও জাতির সহযোগিতা যদি পায় তাহলে আগামী দিনে আরো কল্যাণমূলক কাজে, রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে জামাত ইসলামী সবার আগে থাকবে। এজন্য দেশ ও জাতির সহযোগিতা কামনা করছি।